হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠু। দেখো, আমি আজকে কী রেসিপি নিয়ে এসেছি। এটা তোমরা মোটামুটি সকলেই চেনো এবং খেতে জানোও হয়তো অনেকে। এটা হচ্ছে এখন একদম শীতের স্পেশাল রান্না, ফুলকপির পাতা। একদম কচি কচি পাতাগুলো নিতে হবে, একদম কচি। সেটা হয়তো তোমার একদিন ফুলকপি কিনলে হবে না, তুমি পাতা শুদ্ধ হয়তো 2-3 দিন কিনলে। আমি সেটাই করি, কিনে কিনে একদম গায়ের সাথে লেগে যে পাতাগুলো থাকে, মানে দেখতে পাচ্ছ তো, একদম ছোট্ট সরু সরু যে কচি পাতাগুলো, সেই পাতাগুলোই আমাকে নিতে হবে রান্নার জন্য। একদম ছোট ছোট পাতাগুলো এবং কচি। এই পাতাগুলো এবার আমি ভালো করে কুচিয়ে বয়েল করব। দেখো, এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলে নুনও দিয়ে দিয়েছি। এবার এটাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো, পাতাগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। খুব কুচো করতে হবে না, কারণ আমি তো এটা বয়েল করব। এদিকে জলটাও ফুটতে শুরু করেছে। এবার পাতাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি আগেই জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি একটু ঢাকা দিয়ে দিই, একটু বয়েল হোক, তারপর তুলে দেখাচ্ছি। দেখো, পাতাগুলো আমি বয়েল করে তুলে নিয়েছি। দেখো কতটুকু হয়ে গেছে। এরকমই বয়েল করলে চলবে। এবার এটাকে ভালো করে ঠান্ডা করতে হবে আমার, কারণ এটা মিক্সিতে দিয়ে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার সময় তোমাদের আবার দেখাচ্ছি, একটু ঠান্ডা হোক। দেখো, পাতাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। পাতাগুলো এবার আমি মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি। কয়েক কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা যে যতটা পছন্দ করো ততটাই দিতে পারো। আর এবার বেশ অনেকটা পরিমাণে কালো জিরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দেখলে, এবার এটার মধ্যে জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো, আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এবার সর্ষের তেল দেব। এটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হবে। তেলটা একটু বেশিই লাগবে এটার মধ্যে। এখন আমি দিলাম, তারপরে লাগলে আমি আরও দেব। তেলটা একটু গরম হয়ে যাক। এবার এর মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর কিছুটা কালো জিরে। আমি অনেকটাই তেল দিয়েছি, মনে হয় হয়েই যাবে। এবার আমি এখানে দেখো প্রায় 10-12 কোয়া মতো রসুন থেতলে রেখেছি। এখানে বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটার মধ্যে এরকম থেতলেই দিতে হয়। এবার এটাকে আমি তেলে দিয়ে দেবো। দেখো, লঙ্কাটাও লাল লাল হয়ে এসছে। এবার এটা দিয়ে দিচ্ছি। এটা একটু ফ্রাই হবে। একটু হালকা ব্রাউন ভাব আসলে আমি বেটে রাখা পাতাটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু হবে, এখনো হয়নি। এইবার সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা পাতাটা দিয়ে দিচ্ছি। তোমরা বুঝতেই পারছো যারা খাও, যেটা ফুলকপির পাতা বাটা। আর যারা কোনো দিন খাওনি, হঠাৎ করে ধরো ভিডিওটা তাদের কাছে চলে গেল, তার দেখে মনে হলো এ বাবা, যত রাজ্যের ঘাস পাতা বাটা এসব দেখায় এরা, খাবার আর কিছু পায় না, তাকেই রিকোয়েস্ট করছি সে একবার একটু বানিয়ে খেয়ে দেখো। আর যে খেতে জানো তার তো দেখে জিভে জল চলে আসবে, কিন্তু যে এরকম ভাববে সে অবশ্যই একবার বানিয়ে খেও। এটা একটা রিকোয়েস্ট করলাম। খেয়ে তারপর একটু কমেন্ট করো যে কেমন লেগেছে। দেখো, এবার এর মধ্যে আমি নুন, হলুদ আর একটা বাতাসা অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো। এটা বেশ ড্রাই হবে।
যখন তেলটা বেশ ছেড়ে ছেড়ে আসবে তখন এটা রান্নাটা কমপ্লিট হবে। এখন আমাকে অনেকক্ষণই এরকমভাবে নাড়তে হবে, কালারটাও চেঞ্জ হয়ে আসবে। দেখো এই কপির পাতা বাটাটা প্রায় হয়ে এসছে, দেখছো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর এখন বেশ জড়ও হয়ে যাচ্ছে এক জায়গায়। আমি একটু চেক করে দেখলাম, নুন ঝালটা দেখলাম, দুটো লঙ্কা আমার বেশ ঝাল হয়েছে, তারপর শুকনো লঙ্কাও আমি দুটো দিয়েছি, তাই আর খুব বেশি দিচ্ছি না, আবার দুটো লঙ্কা আমি গোটা এমনি দিয়ে দিচ্ছি। আমার ঝাল খেতে ভালো লাগে, আমি একটু খাবো সেই জন্য দিয়ে রাখলাম। যখন হয়ে আসবে তখন কালার যেমন চেঞ্জ হয়ে যাবে আর এটা এক জায়গায় এরকম গুটিয়ে আসবে। প্রায় হয়ে এসছে, আর একটু হবে। দেখো এটা একদম রেডি হয়ে গেছে, এখনও আস্তে করে দিয়ে রেখেছি আমি, কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো সাইড থেকে কেমন তেল ছাড়ছে, এটাই যত তেল দেবে ততই ভাতে মেখে খেতে ভালো লাগবে। হয়তো একটু আনহেলদি খাবার, কিন্তু একদিন খাওয়াই যায়। আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো একদম একটা মন্ডর মতো তৈরি হয়ে গেছে। দেখো তো কেমন লাগছে। গরম ভাত আর এখানে বড় 1 স্পুন এই বাটাটা নেবে, ব্যাস সব খাওয়া শেষ। একবার বানিয়ে দেখো, ভালো লাগলে আমাকে জানিও। টাটা।